ইরানে বাধ্যতামূলক কঠোর হিজাব আইন সমাজে সংঘাত তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ৩০ আগস্ট গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের নারীদের পোশাক নিয়ে বিতর্ক থেমে নেই। বিপ্লবের মাত্র কয়েক বছর পর ১৯৮৩ সালে বাধ্যতামূলক হিজাব আইন কার্যকর হয়, যা সমাজে বারবার উত্তেজনার জন্ম দিয়েছে। আইন অমান্যকারীদের জন্য রাখা হয় জরিমানা ও কঠোর শাস্তির বিধান। পরবর্তীতে প্রকাশ্যে হেনস্থা ও গ্রেফতারের ঘটনাও ঘটে। তবে ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর হিজাব আইন নিয়ে দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। নারীদের স্বাধীনতার দাবিতে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক পরিসরেও। ফলে এটি অনেক ক্ষেত্রে সামাজিক ও রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। এ ঘটনার পর ইরানের সরকার হিজাব আইন আরও কঠোর করার পথে হাঁটে। ২০২৩ সালে পার্লামেন্টে নতুন বিল পাশ হলেও আইনটি এখনও কার্যকর হয়নি। এবার সেই বিতর্কে সরাসরি মত দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, এই আইনের কারণে যে সংঘাত ছড়িয়ে পড়তে পারে সেটা তার একার পক্ষে সামলানো সম্ভব নয়। তিনি নিজে হিজাব ও বোরখায় বিশ্বাস করেন, তার পরিবারের নারীরাও এ নিয়ম মেনে চলেন। তবে কারো না পড়া মানে এই নয় যে তারা খারাপ মানুষ। ইরানের নারীদের পোশাক নিয়ে এই বিতর্ক যেন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। মূলত এটি শুধু একটি আইন নয়, বরং জাতীয় বিভেদের বড় একটি প্রশ্নের রূপ নিচ্ছে, যার সমাধান এখনও অনিশ্চিত। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।